এক দশকের ঘুম ভেঙে যেন রাজপথে ফিরেছে পুরনো খেলোয়াড়। তালগোল পাকানো বাংলাদেশি রাজনীতির জমজমাট খেলায় ফের নাম লিখিয়েছে একসময়ের আলোচিত, আবার অনেকে বলবেন বিতর্কিত দল জামায়াতে ইসলামী। একদিকে সরকারপন্থীদের মুখে আতঙ্কের ছায়া, অন্যদিকে বিরোধী শিবিরে চাপা আনন্দ। কারণ সুপ্রিম কোর্টের এক রায়ে পুনরায় রাজনৈতিক স্বীকৃতি পেয়েছে জামায়াত। প্রায় এক দশক ধরে নিষিদ্ধ অবস্থানে থেকে ফিরে এসে এখন দলটি যেন প্রস্তুত নতুন মুখোশে পুরনো লড়াই চালাতে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যেন হঠাৎ করেই ফিরে গেল ৯০-এর দশকে। লাখো সমর্থকের গগনবিদারী স্লোগানে মুখরিত সেই মঞ্চে দাঁড়িয়ে জামায়াত আমির শফিকুর রহমান বললেন, সংবিধান নয়, চাই শরিয়া। মানুষকে ভাত নয়, চাই ইনসাফ। উপস্থিত জনতা স্লোগানে ফেটে পড়ে, ইসলামী হুকমত চায়। একসময় যে দলকে যুদ্ধাপরাধের দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল, সেই দলই আজ চায় ইসলামী আইন চালু করে সংসদে নতুন দিনের সূচনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত এখন শুধু নিজের অবস্থানই ফিরিয়ে আনেনি, বরং দেশের অন্যান্য ইসলামপন্থী দলগুলোর সঙ্গে একটা বৃহত্তর ঐক্যের খোঁজে নেমেছে। চরমোনাইপন্থীদের সাথে কিছুটা ঠান্ডা সম্পর্কের বরফ গলছে বলেই শোনা যাচ্ছে। উদ্দেশ্য একটাই, ২০২৬ সালের নির্বাচনে ধর্মীয় ভোট ব্যাংক এক ছাতার নিচে আনা। এই পুনরুত্থান নিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতারা ব্যতিব্যস্ত। কারণ জামায়াতের উঠে আসা মানেই ইসলামী বিপ্লবের ডাক। অন্যদিকে বিএনপি নেতারাও দ্বিধায়। একদিকে জামায়াত ছাড়া মাঠে নামা কঠিন, আরেকদিকে জামায়াতকে জোটে নিলে আন্তর্জাতিক মহলে চোখ রাঙানি নিশ্চিত। ধর্মনিরপেক্ষতা সমাজ এর মুখোশের ভেতরে জামায়াত এখন নতুনভাবে নিজেকে উপস্থাপন করছে। একঝাঁক তরুণ মুখ, সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন এবং ন্যায়ভিত্তিক ইসলামী রাষ্ট্র গড়ার ডাক, সব মিলিয়ে এ যেন পুরনো দল কিন্তু নতুন ব্র্যান্ডিং। তবে কি এবার জামায়াত আসতে চলেছে ক্ষমতায়, নাকি বাজিমাত করবে এনসিপি এবং বিএনপি? উত্তর দেবে সময়ই।